নমস্কার। আমার বাড়ির ঠিক পাশেই এক হাত বাড়ালেই যেখানে ঠাকুরের আশীর্বাদ মিলে সেই পরম পবিত্র ভূমি আমাদের দাসপুরের বড়শিমুলিয়া। চৈত্র মাসের এই তপ্ত দুপুরে বকুলতলা আনন্দ আশ্রম শ্রী শ্রী নিতাই গৌর রাধা মাধব মন্দির আজ উৎসবের আলোয় ঝলমল করছে। রঙিন ফুলে সাজানো প্রবেশদ্বার আর উপরে হাত তুলে আশীর্বাদ বরত নিতাই গৌরের মূর্তিগুলো যেন ভক্তির এক শান্ত শীতল আশ্রয়। এই উৎসবের মূল প্রাণ হলো নবকুঞ্জ। নবকুঞ্জ মানে 9টি বিশেষ কুঞ্জ, যেখানে রাধাকৃষ্ণের 9টি অপূর্ব রূপের লীলা প্রকাশিত হয় 32 প্রহর ব্যাপী এই নামযজ্ঞে। প্রতিটি কুঞ্জ যেন বৃন্দাবনের একটি পবিত্র কোণ। মহাপ্রভুর 540তম এবং নিত্যানন্দ প্রভুর 551তম বর্ষ আবির্ভাব বর্ষে স্মরণে আয়োজিত এই নবকুঞ্জ আজ বাতাসেও যেন হরিনামের সুরে সিক্ত। আর এই মহোৎসবের পরম তৃপ্তিদায়ক পাওয়া হলো 2 বেলায় হরির প্রসাদ। ছোটোবেলা থেকেই বাড়ির পাশের এই মন্দিরে দেখে আসছি এই বিশেষ প্রসাদ গ্রহণ করার জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করেন। এই প্রসাদ যেন শুধু ক্ষুধা মেটায় না, এটি অন্তরের ভক্তি আর বিশ্বাসের এক পরম প্রাপ্তি। আসুন জীবনের সমস্ত ব্যস্ততা ভুলে বড়শিমুলিয়ার এই নবকুঞ্জে সামিল হই, রাধাকৃষ্ণের 9টি রূপের আশীর্বাদ নিয়ে ধন্য হই পবিত্র নামযজ্ঞে। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর। আমি এখন রয়েছি প্যান্ডেলের মধ্যে, যেখানে বারোয়ারি রূপে সজ্জিত হয়েছে রাধাকৃষ্ণর নানা রকম মূর্তি। সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন এদিকে মাতাজি তিলক কাটছেন মন্দিরের মধ্যে। কতটা ভিড় দেখুন। আর প্রসাদ পেতে বসে পড়েছে ইতিমধ্যে আমাদের কমিটির দাদাভাইরা, কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন। দূর দূরান্ত থেকে কিন্তু মানুষের ভক্তের আগমন। এই কীর্তন পরিবেশন করছেন আমাদের শিল্পী সমন্বয়ে। প্রতিদিন থাকছে নতুন নতুন অনুষ্ঠান। সবাই আসুন এই নবকুঞ্জ মন্দির, প্রসাদ আর মহাপ্রভুর দর্শন করুন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।